নোয়াগাঁও গ্রামের ৩ নং ওয়ার্ডের শুকুর মেম্বারের সভাপতিত্বে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলে আক্তার সুমির সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াগাঁও গ্রামের আব্দুল খালেক, তারজ আলী, আনোয়ার হোসেন, সিদ্দিক, শমশের আলী সহ অন্যান্যরা। উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির হোসেন, মোহাম্মদ জয়নাল আবেদিন, ডাক্তার ফজলু ফরাসুদ্দিন সহ প্রমুখ। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান মোসাম্মদ আলে আক্তার সুমি আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে নারী শিক্ষা, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত একজন প্রার্থী হিসেবে আলে আক্তার সুমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে। সম্ভাব্য প্রার্থী মোসাম্মদ আলে আক্তার সুমি জানান, আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব ইনশাল্লাহ। উল্লেখ্য, আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় সমর্থন ও জনসমর্থনের ভিত্তিতে শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে বিজয়ের হাসি। সম্মান এবং শ্রদ্ধা জানাই আমার হাজবেন্ডকে। ওনার কারণে আজকে আমি এত সম্মানিত এবং এত উচ্চ জায়গায় আছি। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আর দ্বিতীয়ত হলো, দেখেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, আমার বাবা নাই। আমাদের গ্রামবাসীদেরকে সবচেয়ে আগে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। ওনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আমি এই নির্বাচনীতে হারতে, তাহলে আমি হারবো। আর ওনারা যদি বলেন না আমি এইখানে নির্বাচন করতে পারবো না, তাহলে আমি করবো না। আমি চাই না ঢাকায় আমার কয়জন চিনে, আমি চাই যে আমি এলাকায় একটা কিছু করি। আমার এলাকার বাবা ও চাচা সবাই আমাকে চিনুক, গ্রামবাসী চিনুক। আর একটা দুঃখের বিষয় আপনাদেরকে না বললেও হয়, কিছুদিন আগে আমি এলাকায় আসতেছি, আমার মেজুর সন্তান নটরডেম কলেজে পড়েন, উনি আমাকে কিছু না বলো না, বাবাকে বলতেছে, বাবা তুমি কি আর বিয়ে করার কোথাও জায়গা পাও নাই? এমন এক জায়গায় বিয়ে করছো যে জায়গায় কোনো রাস্তাঘাট নাই। তখন আমি প্রতিক্ষেপ নিলাম, আমি ঢাকায় রাজনীতি করে কি করবো? আমি এলাকায় রাজনীতি করবো। যদি আমি এলাকায় রাজনীতি করে সবার জন্য আমি কি করতে পারবো জানি না, কিন্তু আমি চাই সবার উন্নয়ন হোক, আমার রাস্তাঘাট সবার আগে হোক। সবার আগে যাতে আমি রাস্তাঘাট দিতে পারি, সেটা সবাই যদি আমাকে সহযোগিতা করেন। আমার কিন্তু কেউ নাই আপনারা ছাড়া। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ইনশাল্লাহ বিজয় হব। আগে হলো ঘর, তারপর হলো বাহির। দেখেন আজকে আমার ঘরে যদি বাতি জ্বালাই, দরজা খোলা থাকলে বাহির আলো হবে। আর দরজা যদি বন্ধ থাকে বাহিরে লাইটে, কিন্তু আমার ঘর আলোকিত হবে না। আমি আজকে এক জায়গায় গেলে যদি আমার গ্রামবাসী 10 জন আমার পাশে থাকে, সবাই বলবে না মেয়েটা আগাইতে পারবে। আর আমার গ্রামবাসী যদি আমার পাশে না থাকে, তাহলে আমি কোথাও রাজনীতি করে আগাইতে পারবো না। পুরা লক্ষ্মীপুর ইউনিয়ন যদি আমার পাশে থাকেন তাহলে আমি আছি। দেখেন আপনাদের লক্ষ্মীপুরের সন্তান আমি, এই মাটির সন্তান আমি, এই মাটিতে আমি এই মাটিতে জন্ম হয়েছি। এখানে আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদেরই আমি আপন একজন। আজকে আমাকে যদি, আমি যখন গত বক্তব্য দিয়েছি তখন আমাকে প্রশ্ন করা হয়েছে তোমার গ্রামের বাড়ি কোথায়? আমি বলছি নোয়াগাঁও। ইউনিয়ন কোথায়? লক্ষ্মীপুর। আমাকে কিন্তু ওনারা বলেন নাই যে তোমার বাবার নাম কি। আমাকে কিন্তু বলেছেন তোমার গ্রাম কোথায় এবং তোমার ইউনিয়ন কোথায়। আপনারা সবাই যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি আগাইতে পারবো। আপনারাও গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আমাদের গ্রামের মেয়ে চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের মেয়ে আজকে গর্বিত ভাবে চেয়ারম্যান হয়েছেন। আপনারা কি রাজি আছেন? ইনশাল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু আপনাদের একটা মতামত নিতে চেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।